হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং বুক করা ভালোবাসা। তো তোমাদেরকে একটা কথা বলবো যে আজকে তো 13 তারিখ। তো রাত 12টার পর মানে 14 তারিখে আমার বরের বার্থডে। তো মানে বর তো কাজে গেছে, বর চলে আসবে হয়তো 11:30 12টা বা 11টার ঠিক নেই। তো বরের যেহেতু কালকে বার্থডে 14 তারিখ, তো রাত 12টার বেজে গেলে তো 14 তারিখ। তো আমি ভেবেছি একটা ছোট্ট করে সারপ্রাইজ দেবো বরকে। তো বরকে সারপ্রাইজটা কী দেবো বলতে সেটা তোমরা দেখবে, ঠিক আছে বন্ধুরা? তো বুঝতেই পারছো, বাড়িতে তো সেরকম আমার কেউ থাকে না যে আমি সুন্দর করে প্ল্যানিং করব, সেরকম কিছুই নেই করার মতো, কারণ আমি একা, দুটো বাচ্চা ওদেরকে সামলাতে হয়। তো সেজন্য আমি তো সেরকমভাবে কিছু করতে পারিনি। তো তোমাদেরকে এটুকু বলবো যে আমি একজনকে নিয়ে দিয়ে কেক আনিয়েছি, বর জানে না। তো 12টা বাজবে তখন বরকে দিয়ে কেক কাটাবো, কিন্তু সেটা বর জানে না। তো বর হয়তো সেটা আশা করেনি, যে কী করে আশা করবে যে জানে যে বাড়িতে আমি একা, দুটো ছোটো বাচ্চা। তো সেই জন্য বরকে একটু আমি সারপ্রাইজ দিয়ে দেবো, ঠিক আছে? যখন 12টা বাজে তখন কেক কাটাবো, তো তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, একটু পরেই হয়তো বর চলে আসবে, তারপরে তোমরা তো দেখবেই, ঠিক আছে? আর এটা আমি দেখতে চাই যে আমার বর কতটা খুশি হয়। তো তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখবে বন্ধুরা, ঠিক আছে? তো তোমাদের সাথে পরে কথা হবে। বাড়িতে আসার পর সঙ্গে সঙ্গে আমি কেক কাটাতে পারিনি, কারণ তখন ছেলে মেয়ে উঠে পড়েছিল। আর এদিকে বরের মন খারাপ, বর ভেবেছে আমার বউ কোনোরকম একটু মনের মধ্যে একটু কষ্ট পেয়েছিল, চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। এই যে একটু হাসি দিচ্ছে, একটু মন রাখার জন্য। বরে খাওয়া দাওয়ার পর আমি কি করব, যেহেতু আমার কেউ ছিল না, আমি একা, আমাকে ক্যামেরা ধরতে হচ্ছিল, আমি সব করেছি, যার জন্য বরকে বললাম চলো আমার সাথে ঘরে, স্টোর রুম, কারণ ঘরটাতে সব এলোমেলো জিনিসপত্র, সব নোংরা জিনিসপত্র রাখা আছে। তো সেখানে বরকে নিয়ে যাচ্ছিলাম, বর তো সেই খুশি। তো বর আমাকে জিজ্ঞেস করছিল কখন নিয়ে এসছো এটা। তো আমি বললাম যে আমি কি করে আনবো, আমি একজনকে আনিয়েছি। তো বললো মা নিয়ে এসছে। আমি বললাম না, মা নিয়ে আসেনি, আমি আনতে দিয়েছিলাম। তো সেটাই বললাম যে বর খুশি, বর কি বলবো, সেটা ভাবতেই পারেনি যে আমি কেক আনাবো, সেরকম একটা কোনো কিছু প্ল্যানিং করব। তো বর তো সেই খুশি হয়েছিল। তো যাই হোক, বরের মুখে এই হাসিটা দেখার জন্যই আমি যতটুকু পেরেছিলাম ততটুকুই করেছি, কারণ আমাকে ক্যামেরা ধরতে হয়েছে, আমি এক হাতে সব কিছু করেছি, যার জন্য সেরকম কোনো কিছু করতে পারিনি। একটু সাজাবো ঘর বাড়ি, সেরকম কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, কারণ আমার বর আমার ছেলে মেয়ে ছোটো, যার জন্য আমি সেরকম কিছু করতে পারিনি। আর ছেলে মেয়ে খুব দুষ্টু, যে পাশে দেখতে পাচ্ছি জুতো মুতো রাখা আছে, সব ওগুলো নিয়ে খেলাধুলো করে। এই রুমটাতেই নিয়ে এসেছি, কারণ এই রুমটা ফাঁকা, কিন্তু অগোছানো, ঘরটা পুরোটাই ড্রেসটা পড়ে আছে। কিন্তু কি করবো, রুমে ঘুমিয়ে আছে, ওইগুলোতে আওয়াজ করে ঘুম থেকে উঠে পড়বে, যার জন্য এই রুমেই নিয়ে এসেছি, এই রুমেই কেক কাটবে, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। ওই ওটা ছিটকে গেছে মনে হয়, তাই না?
তোমার জন্য কি গিফট আছে বলো তো? এটা তো তোমার গিফট। আমাদের কাছে যদি কেউ থাকতো ক্যামেরা ধরার কেউ ভালো হতো। তাহলে বার্থডে বয় বলো কিছু। আমি জানি না, তো কিছু আয়োজন করে রাখছি। আমি আসার সময় বললাম এইবারে লাইট। তুমি খুশি তো? কতটা? কোনো বউ এগুলো গিফট করে? করে। অনেক কিছু তো স্বপ্ন ছিল, আশা ছিল, কিন্তু কি করব, বুঝতেই পারছো সব কিছু। চলো তাহলে সেলফি তুলি। তো আমার বড়কে তো আমি সেরকম কিছু দিতে পারিনি। তো এই যে আমার বর, সত্যি কথা বলতে আমি মানে আমার বর, আমি যেটুকু বুঝেছি ও ভাবতেই পারেনি যে এরকম কিছু একটা করবো। আমি বাবা আমি বুঝতে পেরেছি। তো যখন খেতে দিলাম তখন মন টনগুলো খারাপ ছিল, আমি বুঝতে পারলাম। তখন শুধু একা হেসে যাচ্ছি। তারপরে আনছি না, মানে টাইমও হয়ে গেছে, দেখি 12টা বেজে গেছে, কিন্তু কী করবো, খেতে বসেছে আর খাবে তারপর তো। আর আমার টিয়া আমাকে বলছে কি খুশি হয়ে গেল? না হয়নি। তুমি কখন আমার টিয়া আমাকে ওটাই বলছিল জানো। তো যাই হোক, আমার বাড়িতে দুটো বাচ্চা, তো ওদেরকে সামলানোর ব্যাপার আছে, তো সেই জন্য আমি একা তো কিছু করতে পারবো না। তাছাড়া আমার ইচ্ছে ছিল একটু সাজাবো, জন্য কী করবো, একা একা তো সম্ভব না। তো এই তো এটাও আমি আনতে পারতাম না, আমাকে একজন এনে দিয়েছে। তার নামটা বলবো নামটা? তার নাম হচ্ছে বুবাই। তো সত্যি বুবাই, তোমাকে অনেক 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 মানে ধন্যবাদ। আর যে তুমি এটুকু হেল্প করেছো, আমার অনেকটা হেল্প করেছো, তুমি ছাড়া তো হতোই না, এটা সম্ভবই হতো না। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, রাত্রি তো অনেক হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, যার জন্য আমরা অন্য একটা ঘরে এসেছি। এই ঘরটা কি বলবো, দেখে মানে এত বাজে হয়ে আছে ঘরটা, গোডাউন ঘর। তো আমার বর ক্লান্ত, কারণ ঘুমাবেন। তো আমি ওকে বললাম কালকে কাজে যেও না, যে যাবো, দেখি দেখা যাক কী হয়, কিন্তু যদি কাজে চলে যাবো আমার ভালো লাগবে না, কারণ এই দিনটা তো বছরে একদিনই আসে, তাই না? তো জানি না কতটুকু পেরেছি। তো নেক্সট টাইম আবার ট্রাই করব, চেষ্টা করব, যদি পারি তো আরও ভালো করার চেষ্টা করব। তো তোমাদেরকে এইটুকু বলার ছিল। আজকে আমার বরের বার্থডে। তুমি কিছু বলো। গুড নাইট। তো হ্যাঁ, টায়ার্ড। তো কালকে আবার কথা হবে, ঠিক আছে বন্ধুরা? বাই বাই, আজকের মতো বাই। কালকে রাত পার হোক, কালকে তারপর কী হবে কালকে তোমাদেরকে অবশ্যই দেখাবো, তাই না? এই যে তাকাচ্ছে বুনু। গুড মর্নিং বন্ধুরা। এই তো আমরা বসে আছি। তো সকালে বর বাজার গিয়েছিল, চলে এসছে। এই যে আমার বর, তো আজকে কাজে পাঠায়নি, বললাম ছুটি নাও, তো কাজে যায়নি। আর এই যে আমার ছেলে, এদিকে এসো মা, এই যে আমার মেয়ে, আর এইখানে আছে আমাদের প্রিয়স্মিতা। এই যে মা, এই যে তো আমরা বসে আছি, এই তো আমরা বসে আছি। তো এখনো যাই হোক রান্না বান্না হয়নি, এখন রান্না হবে। তো রান্না হোক,
তো কি রান্না হবে তোমাদেরকে পরে বলবো বন্ধুরা, ঠিক আছে? আমার বর রান্না করছে বন্ধুরা, আজকে আমার বরের বার্থডে, কিন্তু আমার বরকে দিয়েই কাজ করাচ্ছি, বরকে দিয়ে রান্না করাচ্ছি। এই যে আমার বর রান্না করছে, এই যে আমার বর মাংস রান্না করছে, চিকেন। এই যে তো কি করব, আমারও শরীরটা ভালো না, সেই জন্য আমি সেরকমভাবে কিছু করতে পারছি না, আমার বরই করছে। তো যাই হোক, আমার বর লুচি ভাজছে। তো সত্যি কথা বলতে ছেলে মানুষ যখন রান্না বান্না করে, গোটা রান্নাঘরটার অবস্থা কি করেছে তোমরা দেখো বন্ধুরা। যাই হোক, যেরকমই করুক, কিন্তু করছে তো একা হাতে, সেটাই অনেক, তাই না? তো আমার বর লুচি ভাজছে, সব একা একা লুচি, তারপরে এদিকে ছোলার ঘুগনি, এদিকে পায়েস, এগুলো করছে একা হাতে। তো এই তো, কিন্তু বাড়িঘরের কি অবস্থা করে রেখেছে রান্নাঘরের। তো যাই হোক, এখন বাজে 11:30। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। কি বলবো, সেরকম কোনো কিছু না, মানে যাই হোক একটু ব্যস্তই ছিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। তো কি খাওয়া দাওয়া করবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? এখানে যে লুচি, কেক আছে, তারপরে ঘুগনি আছে, পায়েস আছে। এখন আপাতত এগুলোই খাবো। তো মাংস হয়েছিল আমাদের, দিনের বেলা হয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন রাত্রেবেলাতে লুচি খাওয়া হবে। তো আজকের মতো এই ব্লগটা এইটুকুই। তো সেরকমভাবে ব্লগটা করতে পারিনি, কিন্তু যেটুকু পেরেছি, যতটুকু পেরেছি করেছি। তো তোমাদের যদি ভালো লাগে ব্লগটা, তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট আর শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? আর যারা আমার চ্যানেল নতুন দেখছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ঠিক আছে? আর লাস্ট তোমাদের দেখাচ্ছি, আমাদের বার্থডে বয় কিছু বলতে চাও বলো। এখন খাবো, খিদা লাগছে, আর তারপর ঘুমাবো। তা বলো তোমার বার্থডেটা কেমন গেল? ভালো গেল। তা ছোটখাটো হলেও কেমন গেল সেটাই তো বলে দাও। লাস্টে বন্ধুদেরকে যেটা বলতে হয় বলে দাও। লাইক করো, সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো বেচারিটাকে। তুমি তো জানোই আমার বর খুব লাজুকে, ঠিক মতো ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না, তো যেটুকু পারলো বললো। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আমাদের এই ব্লগটা এইটুকুই। তো নেক্সট ব্লগে আবার কথা হবে, দেখা হবে, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্রত্যেককে গুড নাইট।